আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। কিভাবে অ্যাপলবিন অ্যাকাউন্ট করবেন বাংলাদেশ থেকে। বিডি অ্যাকাউন্ট খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন বর্তমান সময়ে এসে। তো আজকের এই ভিডিওটা আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনি নিজেই একটা অ্যাপলবিন বিডি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনার হাতে যেকোনো একটা ডিভাইস দিয়ে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যেকোনো একটা ব্রাউজার ওপেন করে দিতে হবে। তো আমি আমার এখান থেকে Google Chrome ব্রাউজারটা ওপেন করে দিলাম। এই জিমেইলটা দিয়ে আমি অ্যাপলবিন অ্যাকাউন্টটা করব। তো প্রথমে আমাকে ব্রাউজারে গিয়ে লিখতে হবে applovin.com। অ্যাপলোবিন লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরই আমাদের পেজে নিয়ে যাবে। এখানে আমাদের সাইন ইন বা সাইন আপে ক্লিক করতে হবে। আমরা যেহেতু অ্যাকাউন্ট করবো, এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট আছে, এটাতে ক্লিক করলে হবে, বা ওখান থেকে সাইন ইন সাইন আপে ক্লিক করলে হবে। এই পেজে আসা যাবে। এখন এই পেজে আসার পর আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ইনফরমেশন এখানে পে করতে হবে। আপনাদেরকে আবারও বলি, বাংলাদেশ থেকে কিন্তু যখন তখন অ্যাকাউন্ট করা যায় না। অ্যাকাউন্ট করার সময় একটু আমি যে নিয়মগুলো ফলো করতেছি এগুলো মানবেন, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা খুব সহজেই করতে পারবেন। তো আমি আমার এখান থেকে ইমেলটা আর নেমটা কপি করে নিলাম। এখান এসে যদি আমি আমার ইমেলটা পেস্ট করে দিই, দেন প্রথমে আপনাদের এখানে একটা নাম দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দিলাম। আপনার মোবাইল দিয়ে করলে সেম সেম পেজই আসবে আপনাদের। এখানে আপনাদের একটা কোম্পানি নেম দিতে হবে। তো এখান থেকে আমি আমার নামটাই কোম্পানি নেম দিয়ে দিব, এটা সমস্যা না, দিয়ে দিলাম। এখন আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে। তো এখানে আমি আমার যে ডোমেন নেমটা আছে এনটিএস ডেভেলপার, এটা দিয়ে দিলাম। এখানে আমাদের লোকেশন আমরা বাংলাদেশ থেকে করব, বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখন আমাদের এখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ডটা সিলেক্ট করে নেবেন। আপনাদের পাসওয়ার্ডটা হলেই হবে, বা আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডটা ইউজ করতে পারেন। এখানে আই এগ্রিতে বক্সে পূরণ করে দিতে হবে। আই নটের উপর এটাতে ক্লিক করতে হবে। এখানে আমাদের এই ক্যাপচাটা আসলে যেটা যাবে এটা দিয়ে পূরণ করতে হবে, বা অটোমেটিক্যালি পূরণ হয়ে যেতে পারে। তো এখানে আমাদের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখবেন লোড নিতেছে। ওয়েট করব। ওয়েট করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা এক ধাপ চলে যাবে। এখানে আমাদের ইমেলে কিন্তু একটা কোড গেছে। তো আমরা এই দেখেন আমাদের ইমেলে এখান থেকে একটা কোড আসছে, ইওর ভেরিফিকেশন কোড। এখান থেকে আমরা কোডটা কপি করব। কপি করার পর এখানে আই এম নটের উপর ক্লিক করব, দেন এখানে কোডটা দিয়ে দিব। আই এম নটের উপরে ক্লিক করার পর এখানে আপনার আই এম নটের উপরে ক্লিক করার সময় একটা ক্যাপচা আসতে পারে। ওই ক্যাপচাটা যা যাবে ওইগুলো পূরণ করে দিলেই কিন্তু আপনাদের একটা এরকম টিক মার্ক চলে আসবে। টিক মার্ক না আসা অবধি কিন্তু কাজ হবে না। তো এটা হয়ে গেছে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রায় শেষের দিকে। কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে করতেছি সেভাবে করব। এরকম পেজে আসবে, যদি এরকম পেজ আসে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এখানে নিচে আসবেন, এখানে আপনাদের ভেরিফিকেশন কোড একটা আমাদের এখান থেকে 2 স্টেপ 1 সেটআপ 2 ফ্যাক্টর ইউজিং এসএমএস। তো আমরা এসএমএস এর মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন করব। এটার জন্য করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব। এখানে আমরা ফোন নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নেব। তো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। দেন এখানে আমাদের যে ফোন নাম্বারটা আছে আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে দিয়ে দিব, 07445 074458989। তো এখানে নেক্সট ক্লিক করে দিলে আমাদের ফোন নাম্বারে কোড আসবে। আমাদের এখন কোডটা ওখানে দিতে হবে। কোডটা দিলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করে নিই আমাদের কোডটা আসা অবধি। তো আমাদের অ্যাপলোবিন থেকে কোডটা চলে আসছে 6754675457। এই যে আমরা এখান থেকে টেক্সটে ক্লিক করে দিলেও হবে, না দিলেও হবে। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু অলরেডি বাংলাদেশ থেকে অ্যাপলোবিন ভেরিফাই অ্যাকাউন্ট কমপ্লিট। আমরা কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে ঢুকেই পড়ছি। এখানে কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখবেন কোনো ভিপিএন নাই। আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট এভাবে করতে পারবেন খুব ইজিলি ভাবে। অ্যাকাউন্ট করতে সমস্যা হলে আমাকে নক করবেন, আমি আপনাদের অ্যাকাউন্টটা করে দেবো, সমস্যা নেই। তবে আমি যদি অ্যাকাউন্ট করে দিই আপনাদেরকে, সেই জন্য তো অবশ্যই আমাকে টাকা পে করা লাগবে, এটা তো আপনারা ভালো করেই জানেন। আপনারা নিজের আগে ট্রাই করবেন, যদি না পান এরপর আমাকে নক করবেন। তো অ্যাকাউন্টে যদি আমরা আবার এখান থেকে সাইন ইনে ক্লিক করে লগ ইন করি, সুন্দরভাবে কিন্তু লগ ইন করতে পারবো। এই যে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। অ্যাকাউন্টটা তো আমাদের এখান থেকে হয়ে গেল। এখন অ্যাকাউন্টে কিন্তু আমাদের এখানে অনেকগুলো কাজ বাকি আছে। যেমন আপনারা যদি এখানে পারফরমেন্সে যান, পারফরমেন্সে গেলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন না এইচডিকেটা। আপনাদের এইচডিকে এখনো কালেক্ট করা হয়নি, প্যাকেজ নেম দিয়ে অ্যাপ অ্যাড করা হয়নি, অ্যাপ ইউনিটগুলো বাইর করা হয়নি। তো এখানে আমরা যদি আসি, এখানে আমাদের ম্যাক্সে আসার পর এখানে অ্যাড ইউনিটে ঢুকলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের কোনো অ্যাড ইউনিট কালেক্ট করা হয়নি। তো নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা প্যাকেজ নেম দিয়ে অ্যাপ অ্যাড করবেন, এবং অ্যাপ অ্যাড করার পরেই
আপনি কিভাবে এসডিকে গুলো বাইর করবেন এটা সঠিক নিয়মে এবং কিভাবে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করবেন। অ্যাপ্লোবিন অ্যাপ ইউনিট বাইর করা কিন্তু খুবই সহজ, কিন্তু এই অ্যাপ ইউনিট দিয়ে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, আপনি যে প্যাকেজ নেম দিয়ে অ্যাপ ইউনিটগুলো বার করছেন এই প্যাকেজ নেম দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশনটা তৈরি করতে হবে। সেটা হোক আপনার সেলফ হেল্প অ্যাপ্লিকেশন, আর্নিং অ্যাপ্লিকেশন বা আপনার গেমিং অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশনে হোক না কেন এই নিয়মটা আপনাকে মাস্ট বি মানতেই হবে। তো সঠিক নিয়মে যদি আপনি অ্যাপ্লোবিনের এইচডিকে থেকে শুরু করে অ্যাপ্লোবিনের অ্যাড ইউনিটগুলো বার করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। নেক্সট ডেতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে প্যাকেজ নেম অ্যাড করবেন। প্যাকেজ নেম অ্যাড করে আপনি অ্যাড ইউনিটগুলো বার করতে পারবেন এবং ওই প্যাকেজ নেম দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করবেন এবং কী টাইপের অ্যাপ্লিকেশনগুলো আমাদের থেকে আপনারা পাবেন এগুলো বিষয়ে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অ্যাপ্লোবিন অ্যাকাউন্টটা আশা করি সবাই ক্রিয়েট করে পারছেন যদি সুন্দরভাবে ভিডিওটা কন্টিনিউ করে থাকেন। আর যদি ভিডিওটা কন্টিনিউ করে আপনি যদি অ্যাপ্লোবিন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর অ্যাপ্লিকেশন বাই করতে চাইলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।